অব্যাহত আরজিকর কাণ্ডের প্রতিবাদ, সন্ধ্যায় মানববন্ধন, তারপর অবস্থান বিক্ষোভে বজবজ সরগরম। পথে চিকিৎসক থেকে শুরু করে সকল পেশার মানুষ। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। সারা রাজ্য তথা দেশের মতোই অব্যাহত আরজিকরের নিগৃহীতা সুবিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন। গত বুধবার সন্ধ্যা 8টায় সমস্ত রাজনীতির রঙকে সরিয়ে বজবজ চৌরাস্তা থেকে প্যাস্টার মোড় পর্যন্ত এক মানববন্ধনে সামিল হলেন বিভিন্ন পেশার ও সমাজের আলাদা আলাদা স্তরের মানুষজন। হাতে মোমবাতি জ্বালিয়ে তাদের মুখে একটাই স্লোগান, আরজিকরের নিগৃহীতার বিচার চাই। রাত্রি 10টা পর্যন্ত এই মানববন্ধন চলার পর প্রতিবাদীদের একাংশ বজবজ প্যাস্টার মোড়ে অবস্থান বিক্ষোভ বসে পড়েন। পরদিন মধ্যরাত্রি পর্যন্ত গানে কবিতার মাধ্যমে চলতে থাকে তাদের প্রতিবাদ কর্মসূচি। I want justice. You want justice. Justice for justice for. We want justice. We want justice for. Justice. Justice. We want justice. We want justice. We want justice. Justice for. Justice for. Have na ko आजादी 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 हम लड़ के लेंगे। সর্বস্তরের মানুষ কোনো না কোনো দিক দিয়ে তাদের দেয়ালে পেট থেকে গেছে। এখানে ঘটনা একটা, কিন্তু মানুষের বিভিন্ন রকম যে প্রবলেমে পড়ছে, তারা যে প্রতিদিন অত্যাচারিত হচ্ছে, প্রতিদিন মানে বিভিন্নভাবে তাদের ক্ষোভ সব কিছু এই একটা আন্দোলনের মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে। এবং সমাজটা যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো হবে। সুতরাং শুধু ধর্ষণ বন্ধ করলাম, আইন করলাম, এটা ঠিক নয়। ধর্ষণ কেন হবে সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। এবং আরও বড় কথা হচ্ছে অপরাধ প্রবণতা এবং অপরাধ করলে ছাড় পেয়ে যাব, এই ব্যাপারটা মানুষের প্রতিটা অপরাধীদের মনে গেঁথে গেছে যে আমি যাই করি না কেন আমরা তো বেঁচে যাব। এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এবং আজকের দিনে মানুষের যা অবস্থা, যদি সঠিক বিচার যদি না হয়, এই আন্দোলন আরও 100 গুণ বাড়বে। এবং আগামী দিনে আমার যেটা সন্দেহ, মানে মাঠে ঘাটে বড় একটা বিধ্বংসী কিছু একটা হতে পারে। কারণ সাধারণ মানুষ যখন মানে আইন হাতে তুলে নিয়ে নেবে, তখন কিন্তু কেউ কাউকে রক্ষা করতে পারবে না। এতে কিন্তু সবারই ক্ষতি হবে। সুতরাং 14ই আগস্ট থেকে যে দাবি ছিল, একটাই দাবি, আজকে পর্যন্ত দাঁড়িয়ে একটাই দাবি, বিচার চাই, স্বচ্ছ বিচার চাই। যারা সত্যিকারের এই নক্কারজনক কাজ করেছে তাদের শাস্তি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী দিন এমন ঘটনা যদি কারোর ভাবনাতেও আসে, সেজন্য ভয় পায়। এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে আমরা যে সোচ্চার হয়েছি, এমন কিছু করতে হবে যাতে আগামী দিন আমরা বেরোতে পারি। এমন আমরা লড়বো, এই লড়াইয়ে শেষ দেখে ছাড়বো। আমরা স্বাধীনভাবে রাস্তায় হাঁটবো, আর আমাদের আটকে রাখা যাবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। এখানে কোনো কিছুর বিনিময়, কোনো কিছুর বেনিফিট পাওয়ার লোভে মানুষ আসছে না। মানুষ খুঁজছে মিছিল কোথায় হবে, সেখানে গিয়ে আমরা আন্দোলন করব, আমরা লড়বো। একটা মানুষকেও কেউ বলতে পারবে না ধমকে চমকে রাস্তায় বের করা হয়েছে। মানুষ স্বইচ্ছায় বেরোচ্ছে, নিজের দাবি জানাচ্ছে। আজকে নিজের দাবি জানানোর জন্য আমরা এখানে এসেছি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে বজবজ থেকে ক্যামেরায় শেখ আজারের সাথে অভিজিৎ দের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। নমস্কার,
বার্তা এখন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমাদের সকল পাঠক এবং দর্শকদের আসন্ন শারদোৎসব উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সারা হয়ে গেছে খুঁটি পুজোর কাজ। কুমোরটুলিতে ঘরের কাঠামোর উপর চলছে মাটি দেওয়ার কাজ। দোকানে দোকানে নতুন পোশাকের সম্ভার সাজিয়ে অপেক্ষা পুজো প্রেমীদের। আর বাঙালির এই প্রাণের উৎসবের এই অগ্রিম পদধ্বনির মধ্যে আমরাও কিন্তু বসে নেই। তাই তো বিগত বছরগুলোর মতো এই বছরেও মহা সমারোহে আসছে বার্তা এখন শারদশ্রেষ্ঠ 2024। পুজো প্রাঙ্গণে নান্দনিকতার সন্ধান। হ্যাঁ, একদম ঠিক। এই বছরও দক্ষিণ 24 পরগনা জেলাকে 4টি বিশেষ ভাগে ভাগ করে মণ্ডপে মণ্ডপে চলবে সৃষ্টিশীলতার সাথে উৎকর্ষতা আর নান্দনিকতার সন্ধান। এই বছরেও এই জেলার বেশ কয়েকটি পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে আমরা পুরস্কৃত করব। মননশীলতার বিভিন্ন দিক লক্ষ্য রেখে প্রথিতযশা ব্যক্তিত্বদের নিয়ে গড়া বিচারক মণ্ডলী বেছে নেবে সেই সব মহাতারকাদের, যাদেরকে আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করে গর্বিত হব। প্রতিযোগিতার নিয়মাবলী জানতে যোগাযোগ করুন। মহেশতলা, বজবজ এবং পূজালির জন্য যোগাযোগ করুন স্বাতী বসু। ফোন নাম্বার 6291523557। সাতগাছিয়া বিষ্ণুপুর ফলতার জন্য যোগাযোগ করুন সন্দীপ মণ্ডল। ফোন নাম্বার 9881833933। ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, সাগর যোগাযোগ করুন প্রীতম ভান্ডারী। ফোন নাম্বার 8927650344। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা ও বাসন্তীর জন্য যোগাযোগ করুন সুভাষচন্দ্র দাস। ফোন নাম্বার 9732697373। বার্তা এখন শারদশ্রেষ্ঠ 2024। পুজো প্রাঙ্গণে নান্দনিকতার সন্ধানে।